শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাব্বির। সো এই ভিডিওতে আমরা কথা বলবো জাভাস্ক্রিপ্টে। শুরুতেই জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করার জন্য যে জিনিসগুলো প্রয়োজন হয় সেগুলো নিয়ে। সো আমি যদি বলি, শুরুতে আমাদের যদি আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতে যাই, শুরুতে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমরা ভ্যারিয়েবল সম্পর্কে জেনে নিতে পারি যে হোয়াট ইজ ভ্যারিয়েবল। ওকে, সো অ্যান্সারটা হচ্ছে ভ্যারিয়েবল ইজ এ কন্টেইনার অফ স্টোরিং ডেটা ভ্যালুজ আর কি। মানে এই ভ্যারিয়েবলটা হচ্ছে এক ধরনের কন্টেইনার। যেমন ধরেন, এই যে একটা বোতল আছে, রাইট? এই বোতলের মধ্যে পানি আছে। এই বোতলটা হচ্ছে একটা পাত্র, মানে পানি রাখার একটা কি জায়গা। সো এই বোতলটাকে আপনি ভ্যারিয়েবল ধরতে পারেন আর কি, রাইট? এই বোতলটাকে আপনি ভ্যারিয়েবল ভাবতে পারেন। অথবা ধরেন আমার এই জায়গায় ধরেন এইটা একটা কি কলমদানি আর কি, রাইট? মানে পেন বক্স ধরেন। তো এই যে কলমগুলো আমি কি এই পেন বক্সে বা এই বক্সের মধ্যে রেখেছি। তো এই বক্সটা হচ্ছে একটা ভেরিয়েবল। সো ভেরিয়েবলটা কি? ভেরিয়েবল ইজ এ কন্টেইনার ফর স্টোরিং ডেটা ভ্যালুজ আর কি। যে মানে মান বা উপাদানগুলোকে যেইখানে রাখে সেটাকে বলা হয় ভ্যারিয়েবল। আচ্ছা, জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে। আচ্ছা, আর মান বা ভ্যালু কি? সো এটা আমরা জানি, যেমন হচ্ছে ধরেন আপনার এজ কি? এজ হচ্ছে 30। এই 30টা হচ্ছে ভ্যালু আর এজটা হচ্ছে ভ্যারিয়েবল, রাইট? সো আশা করি আমরা এই ভ্যারিয়েবলটা সম্পর্কে আমরা জানতে পারছি, আমরা বুঝতে পারছি আর কি। সো ভ্যারিয়েবল আপনি কিভাবে ডিক্লেয়ার করবেন, কিভাবে লিখবেন? ধরেন আপনি এক প্যারাগ্রাফ লিখতেছেন আপনার নিজেকে নিয়ে, যে আপনার নাম অমুক, আপনার বয়স ধরেন 13 বছর। এখন আপনার বয়স 13 বছর বয়স, তাহলে বয়স এই জিনিসটা কি? একটা ভেরিয়েবল ধরতে পারেন। এজ একটা ভেরিয়েবল, এন্ড 13টা কি? এর ভ্যালু বা মান। তাইলে আপনাকে যখন এজ, এটা হচ্ছে একটা ভেরিয়েবল হিসেবে আপনি ডিক্লেয়ার করতে পারেন, বা আপনি যে কোনো কিছু দিয়েই এই জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারেন। বাট বেস্ট বা গুড প্র্যাকটিসটা হচ্ছে যেই জিনিসটা আপনি লিখবেন ওই জিনিসটার সাথে সাদৃশ্য হয় এমন একটা জিনিস আপনি ডিক্লেয়ার করতে পারেন আর কি, রাইট? সো দিস ইজ দ্য মেইন থিং। সো যদি আমি বলি এখানে যে ধরেন VAR ভাগ এক্স, এখানে ওরা দিয়ে দিছে 10, বা আমি ধরেন 12 দিলাম আর কি, রাইট? সো এইখানে ভ্যারিয়েবলটা হচ্ছে এক্স, রাইট? ভ্যারিয়েবলটা হচ্ছে এক্স। আপনি ভ্যারিয়েবল এক্স এর এই পরিবর্তে আপনি এখানে ধরেন আপনি মান দিতে পারেন, আপনি ভ্যালু দিতে পারেন, আপনি এজ দিতে পারেন, এবার আপনি যা চান, রাইট? ধরেন আপনি এজ দিলেন। আর এই ভারটা কি? এটা যে জাভাস্ক্রিপ্টে কিওয়ার্ড। এরকম আমরা ভ্যারিয়েবলের আগে 3 ধরনের কিওয়ার্ড ইউজ করতে পারি। একটা হচ্ছে var, let, const। এগুলো আমরা পরের ভিডিওতে শিখবো। তো আমরা আই হোপ বুঝতে পেরেছি ভেরিয়েবল জিনিসটা কি, এন্ড ভেরিয়েবল এর সাথে আমরা কি রাখতে পারি আর কি। একটা মানকে আমরা ভেরিয়েবলের মধ্যে রেখে দিতে পারি। সো এই তো। আর হচ্ছে ভেরিয়েবলের পরে আমরা সমান চিহ্ন দিয়ে তার মানটাকে আর কি প্রকাশ করব বা মানটা লিখবো আর কি। সো আই হোপ আমরা ভেরিয়েবল কি এই খুব সংক্ষেপে জিনিসটা বুঝতে পারছি আর কি, রাইট? সো তারপর আমরা কিওয়ার্ড সম্পর্কে পরের ভিডিওতে দেখার চেষ্টা করবো। দ্যাটস ইট। আল্লাহ হাফেজ।